আপনাদের ফুলের গন্ধ তো খুব সুন্দর। আচ্ছা, ফুল ছিটানোটাও সুন্দর হয়েছে। এবার কেচিটা দেন, ফিতাটা কাটি। কেচি তো দিমই, আগে হাদিয়া দেন। হাদিয়া? আমি তো নাদিয়াকে চিনি। নাদিয়াকে? হাদিয়া মানে টাকা পয়সা। টাকা ফালান, কেচি নেন, ফিতা কাটেন। কেচি লাগবো না, কেচি আমরা নিয়ে আইছি। বেআই 750 টাকা সেরুনে দিয়েছি, কার্পুটার না বাবদ আমার নিচে 50। এত সহজে কি ফিতাটা কাটা যায়? মিষ্টি খাওয়াইবেন, ওনা দিয়া কপালের ঘামটা মুছে দিবেন, ফুল ছিটাইবেন, আদর করবেন, পরে নয় কাটবো। এত কিছু বুঝি না, টাকা ফালান, ফিতা কাটেন। লাগেন ও বেআইনে তো দেখি ফিতা কাটার জন্য পাগল হয়ে গেছে। জীবন জীবনে ফিতা কাটা তো শেষ তোর। আয় কাটি। খবরদার, ফিতায় হাত দিবেন না। কি ভাই, তব দেখায় গেলেন নাকি? শুনেন, পুরো 10,000 টাকা লাগবে, বুঝছেন? আপনি কে? উনি কোনের ফুফাতো বোন। ও বেআইন দি দেখি তোতলা ভালো কইয়া দেন, সে বোনের ফুফাতো বোন, আমিও কিন্তু বরের মামাতো ভাই, সম্পর্কে কিন্তু আমিও একটু বেআই লাগি। দিলাম 10,000। 10,000 কেন, ডাবল দিলাম। তাহলে কনের ফুফাতো বোন রে কোন একটু মিষ্টি কইরা ভালোবাসা টাকাটা চাইতে। ডাবল লগে কে ছিল, হে আবার দিব ডাবল। 10,000 টাকা দিলে আমাকে চলবে, আর লাগবে না। টাকা দেন, কি টাকা? আচ্ছা বাবারা, টাকাটা দিয়ে দে না, কাম আছে, ভিতরে যাই। দিতাছি, মুরব্বি ঠিক আছে, বেআই বেআইনের মাছ। চলুন হাতটা পাতেন। হাতটা দেন, হাতটা দেন। বেআইনের হাত তো মাশাআল্লাহ। ধর দিবন, পিঠাটা কাট। জীবন, হ্যাঁ তোর শাড়িটা তো দেখতে ভালো লাগছে। হ্যাঁ, আগে দেখলে আমি তো বিয়াটা করতাম, কিন্তু আফসোস আগে তো দেখিনি। কয়জুদ্দিন চেয়ারম্যান, ওই যে তুই যার লগে টাঙ্কি মারছস, ময়নার বাপ, লগে যারে দেখতেছ চাওরা বলা। নাম তাইলে ময়না। খবরদার, ভুলো তাকাইস না, পাড়া দিয়া গুলি করে মারবো। সিনেমাতে বহুত দেখছি, নায়িকার বাপ একটু খারুস টাইপের হয়, বিরতির পরে 2-3টা অ্যাকশন সিন দিয়ে নায়ক ঠিকই পড়াইলে। তুই কি নায়ক? সন্দেহ আছে। আবি বন্ধু কিন্তু আমাকে একটাই, দেইখা রাখেন। এই যে দুলা ভাই, নেন শরবত খান। আপনাকে দুলাভাই দেখাশোনা করার লইগা আমগো ভাবি আছে, আমগো যত্ন একটু করেন না। ও তাহলে বিআই সাহেব আপনি খান না। নেন 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 নেন, খান। খামু তো, তারা এখন গ্লাস 3 দেখেন। টক ঝাল আর মিষ্টি, মিষ্টিটাই খাইতে হবে কিন্তু দুলা ভাই, নইলে জরিমানা আছে। চাস্ত, এইখানেও টাকা? এরা তো টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, নিষ্ঠুর। বেআইনরা পুরোপুরি ব্যবসা খুলে হইছে, সমস্যা নাই, আমরাও জানি টক ঝালের মাঝখান দিয়ে কিভাবে মিষ্টিটারে বাইর করে লই যেতে হয়। আমরাও একটু দেখি আপনারা কিভাবে মিষ্টিটা বাছাই করেন। না রে, নেন 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 নেন, কি করেন তোরা? মিষ্টিটা কেমনে বাছাই করি? করেন। রেডি তোরা? রেডি রেডি যাবে না। আমি কি তোদেরকে হাসতে বলছি? রইলো 2টা গ্লাস, কোনটা আগে দিব, এটা নাকি এইটা? ঝাল ঝাল ঝাল। চিটিং চিটিং চিটিং, আপনি একটা চিটার চিটার। বেআইন চিটার না, চিটার না, ইন্টেলিজেন্ট কোন, বাংলায় কয় নায়ক। নে বন্ধু, বেআইনের শরবতটা খা। আসেন দুলা ভাই, নামেন। দাঁড়ান দাঁড়ান, জুতা বাই করুন। হাই হাই, জামাই আনছেন, জুতা কই? জামাই নাকি খালি পায়ে নিয়ে যাবেন? ও সোহাগ, জুতা কই? জুতা গায়েব। এবার আমরাও দেখি জামাই জুতা ছাড়া কিভাবে পার হয়। শুনেন বিআই, জুতা নিতে চাইলে 5,000। ওনগে কই? 1 মিনিট। শেষের জামানা তো, সবকিছু ডাবল ডাবল।
দেখলাম বেআইন আবার চুলে কসকো সাবান মাহে কিনা কসকো কসকো ফিল পাইলাম। শুরুতেই দুপক্ষের পরিচয়। বর পক্ষের ক্যাপ্টেন মিস্টার কনে পক্ষের ক্যাপ্টেন মিস ময়না। খেলার শুরুতে জানতে চাই হার জিতের বাজি কি হবে? কি হবে বলেন? আরে বেন আপনারাই বলেন, মেহমান আসছেন। শোনেন বিহাই সাহেব, আমরা তো দুর্বল না বুঝছেন, আপনাকে মাঠে আপনাকেই গোল দেওয়া যাবো। কত বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, তাহলে বাজার একটু বড় সড়ো করেই হোক। আমাদের তো কোনো সমস্যা আমাদের জিতবো তো আমরা। যদি বর পক্ষ জিতে যায়, বর পক্ষের ক্যাপ্টেন কোন পক্ষের ক্যাপ্টেনকে কিস করবে। যদি কোন পক্ষ জিতে যায়, কোন পক্ষের ক্যাপ্টেন বর পক্ষের ক্যাপ্টেনকে কিস করবে। কি করবে? চুম্মা। জীবনেও না, এটা এই গেমে রাজি না আমরা, একদমই না। কি বলেন আপনারা? ভয় পাইছে। এই থামেন, আমরা ভয় পাওয়ার মতো মানুষ না বুঝছেন। আজ আপনারা দেখে নেবেন আমরা কিভাবে জিতি। এই ময়না, এগুলো কি করতেছস? ভুল করিস না। আমার উপর ভরসা রাখ, আমি দেখছি। শুরু করেন, শুরু করেন। খেলা শুরু। চড়তে বসছে। ওই বেআইন উঠেন, বাজিটা পুরা করেন, আসেন। কান্দেন কেন? বারবার হাইরে যেতেছেন এই ভয়ে? না, তাইলে আপনি আমাদের সবার সামনে কিস। ও বেআই, আমি নায়ক, ফিলেন না যে জোর কইরা কিস নেব। কিস নিতে হইলে ভালোবাসে কিস নেব। আমরা ভালোবাসতে চাই। নেন, চোখের পানিটা মুছেন, সবাই দেখতেছে। কানলে কিন্তু আপনার ভালোই লাগে। কিসটা বাকি রইল। ধন্যবাদ। বাড়িতে গিয়ে কম ধন্যবাদ কিসের? কেন বুঝেন না? ও বুঝলাম। আমার না অনেক কাজ আছে, কালই চলে যাব না। আমার মনে হয় সবাই ডাকতেছে, আমি এখন যাই তাহলে। হ্যাঁ, আমি কথা বলতে পারবো না। হ্যাঁ এই শুনেন, মানে আমি ডাইকে নিয়ে আসছি না, নিজে একবার আইলেন আবার নিজেই কইতেছেন কাজ আছে না। কালকে যাবেন? কালই চলে যাব। তুই একটা দিন থাকলে হয় না? কেন বিআই সাহেব, কোনো দরকার? ওই যে আপনার মধ্যে একটা নায়িকা নায়িকা ভাব আছে, নিজের নায়ক নায়ক মনে হয়। কিন্তু বিয়ে সাহেব, আপনার না আমার ভিলেন ভিলেন লাগে। এই আসতেছে, দাঁড়া। আপনি এখন জিনিস বেআই। এত দূর পিছনে পিছনে আসলেন যে? আপনার গ্রাম তো সোজা, আমগোড়া ভাই, যতটুক পারছি নজর নজরে রাখছি। সীমানা পার হয়ে নজরে রাখতে চান না, তাই না? আপনি চাইলে কিন্তু সীমানাটা পার হইতে পারি, ও নাকি? থাক, সীমানা পার হইলে আপনার জন্য সেটা ভালো নাও হইতে পারে। আসি, ভালো থাকবেন। আবার কবে দেখা হওয়ার নামে যায় না। আপনি ভালো থাকেন বেআই। ছবিটা তুলে রাখলাম, পরের বার দেখার জন্য চিনতে পারি। আপনি না নায়ক না, আপনি আসলে একটা ভিলেন। কি করবো কোন? আমার গল্প তো নায়িকা নাই, একাই নায়ক একাই ভিলেন। শ্রোতা নদী বাইন্দা রাখা ভীষণ দায়ী। মনে রে মনে চিনে না, মন জানে না সে কি চায়। নদী নদী। কিরে চাচ্ছ, হঠাৎ করে আমার তাড়াহুড়ো করে ডাকলি কি হয়েছে? কত চল ঘুরে কই যাবি? চল। মনে করছি মানে প্রেমরসস পড়ি নাই তো, সামনে তো পড়মু। ভাবলাম যেহেতু পড়মুই, দেরি করে আর লাভ কি, আগে থেকে শুরু করি। বাহ, গুড। কিন্তু যাওয়া যাবে না, কারণ ভালোবাসার পর হচ্ছে প্রেম। প্রেম মানে হচ্ছে ওই বজ্জাত চেয়ারম্যান তোরে পাড়া দিয়া গুলি করে মারবো। এই চাস্ত,
বেন সাহেব ক্লাসে যাইতেছে? না, মাছ ধরতে যাইতেছি, বোয়াল মাছ। বই খাতা নিয়ে মাছ ধরতে? বসি কই? চোখে যখন দেখতেই পাইছেন হাতে বই খাতা, তার মানে পড়তে যাইতেছি। ওর জিগানির কি আছে? ও আপনি সীমানা পার হয়ে একদিকে শুনবেন? হবে মাঝ রাস্তা পর্যন্ত নজর নজর রাখছি নাকি ঠিক মতো বাড়ি গেছে নাকি পলাই গেছে ওটা জানতে মন চাইলো আর কি, তাই চলে এলাম। জয় সাহেব, একবার সীমানা পার হয়েছেন ভালো কথা, কিন্তু বারবার সীমানা পার হওয়ার দরকার নেই, বুঝছেন? কেন ভাই? কারণ আপনার হিরোগিরি আয় পুতুল, চল। ওই পুতুল আমার মানজা মারা বেন্ডরা দেখে রাখো, কেউ জানি আবার চুরি করে না নিয়ে যায়। চাস তো যার জন্য এত কষ্ট করে এলাকায় এলাম সে অপমান করে চলে গেল। বাপ মারলো আর কি। তুই শিওর? মুরব্বীরা করে না মাইয়ারা মুখ ফাটে, তো মুখ ফাটে না। বেনের চোখের দিকে তাকাইছিল, প্রেম থই থই করতেছিল, ভালোবাসা। আহ দেখবি বেন তাকাইব, দেখ 3, 2, 1। বুঝছি আমি, সীমানা পাড়াইতে মানা করছে না, এটা মানে কি জানো? সীমানাটা আরেকটু বাড়াইতে। সীমানা পার হইয়া রাস্তা, রাস্তা পার হইয়া সুজা চেয়ারম্যানের বাড়ির সামনে। শ্বশুর বাড়ি পাড়া দিয়া গুলি করে মারবো। তুই চেয়ারম্যানের বাড়িতে যাবি না, যাবি না, যাবি না, আমি যাবো যাবো যাবো। যাবি না। আরে আমার চেরি, তোর বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। জুতা নিয়ে যাও, বেআইন একটা রাখে যাও। কেমন আছেন বেআইন? মা, এ হচ্ছে সোহাগ, চিলিয়াপ আছে না, ওনার দেবর হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম সালাম। বিয়াই, আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে কি মনে করে আসছেন? আসলে এই পথ ধরে যাইতেছিলাম মা, ওই নগেন আমার স্বাস্থ্য তো কইলো যে এটা নাকি আপনার বাড়ি। গলাটাও একটু শুকাই গেছিল, ভাবলাম মা ওই একটা সালাম দিয়ে আসি আর গলাটাও ভিজে আসি। যা তাহলে ভিতরে পানি এনে দে, ওটা গলা ভিজাক। হ্যাঁ, বন বেআইন বয়ে বয়ে পানি খাওয়া সুন্নত। গলা ভিজছে না? বিচ্ছে সঙ্গে কলিজাটাও বিচ্ছে। গলা যেহেতু ভিজছে, এবার রাস্তা মতন জলদি যান। খেলা দিতেছে। আপনি যে উদ্দেশ্যে আসছিলেন সে উদ্দেশ্য আপনার ক্লিয়ার হয়েছে না? আপনি যেতেছেন না কেন? যান না, হাসিন দিয়ে এখন যান। এবার করে করে যান। আপনি একখান জিনিস বেআইন। নগেন বেআইন জান কইছে। ময়না, ঘটনা কি? ঘটনা? কিসের ঘটনা মা? ওই পড়ার ভাবসাব কিন্তু আমার ভালো ঠেকতেছে না। তোর বাপের তো চিনিস, উল্টা পাল্টা কিছু যে একটা করিস, তোর বাপের একটু মায়া লাগবো না, একদম এক কপে 2 টুকরা করে ফেলাবো। এই এলাকার বাতাস তো খুব ভালো রে, ঘুরে ঘুরে মজা পাইতেছি। কি রে কি শুরু করছেন আপনি? বুঝো না? না, আমি বুঝি না, আর আমি বুঝতেও চাই না। আপনি খবরদার আমার সামনে আর আসবেন না। আমি তোর কইছিলাম আগে, কেন অপমান করে চলে গেল? এই অপমান যদি তোর গায়ে না লাগে আমি তোর লগে নাই। পুতুল, কি? চল না একটু বসি। আমার না একটা কথা খুব মনে হইতেছে। কি? তুই মনে হয় সোহাগ ভাইটা ভালোবাসা ফেলাইছিস। তুইও টের পেয়ে গেছিস? ও, কিন্তু আমরা একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি না তার সাথে? আচ্ছা এখন কি করা উচিত কত? তোর কাছে 2টা অপশন আছে। 1, সোহাগ ভাইয়ের লগে লাইগা থাকা, কপালে যা আছে হইব। আর 2, নিজের বাপরে ভয় পায়া তার সিদ্ধান্ত মতো চলবি আর সারা জীবন সোহাগ ভাইয়ের লাগে মনের মধ্যে মায়া পয়সা রাখবি। আমার জায়গায় যদি তুই থাকে তাহলে তুই কি করতে? প্রথমটা যা হওয়ার তো একবারই হইব, কিন্তু মনের মানুষটা তো পাইতাম। তোর নিয়ে মেলায় ঘুরতে গেছি, গানের আসরে গেছি, তারপরে তুই ওই মায়ের কথা ভাবতেছ? কিন্তু হিসাব তো মিলিতে পারতেছি না রে। চাহনি, হাসি, সবকিছু থেকে আমার ভালোবাসে। এটার উত্তর জানার জন্য তুই কি আবার যাবি? যাও। আমি যাবো না। কেন যাবি না? চল না। আমি যাবো না। তুই যাবি। আমি যাবো না। যাবি না? যাবো না। পুরো বাংলা সেল পার হয়ে আইছি। তুমি এসএসসি পরীক্ষা দেওয়ার আগেই বিএ পাশের রেজাল্ট পেয়ে গেলাম। আপনি থেকে তুমি এক গতি আগাইছে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? যদি কেউ দেখে ফেলে কি হবে বুঝতেছেন? যাও আর আমার হইব, তুমি ডানো কেন? আপনার আমি চাইতে খুশি না, যান।
আমি বুঝতাম ওই চোখ এই হাসি কি জানি কয় খালি টানবে। কেউ যদি দেখে ফেলে অনেক খারাপ হবো। আপনি যান যান। যাও এক সপ্তাহ কথা দাও কালকে নদীর পাড়ে আইবা। কইলি আর হয়ে গেল আমু না আমি। বেআইন সাহ কি করতেছেন? মানুষের দেখতে বুঝতেছেন কি হবো? বাঁচান। তাহলে কোন আইবেন কোন আচ্ছা সত্যি সত্যি আমু। সত্যি কইলাম তো আমি আমু না। আপনি আইবেন বেআইন। তুমি আইবে। তুমি যে পাগল, না আসলে আবার কি না কি কইরা বসো, এই জন্য আসলাম। আমার বুকের খাঁচায় একটা ময়না পাখির পোষ মাই দিচ্ছে, খুব শখ। বুঝলাম বা এখন এটা কি আমার মুখ ফিটে বলতে হইব? নিজের কানে শুনতে পারলে একটু ভালো লাগতো, কলিজাটা জুড়াইতো আর কি। তবে একটা কথা, কি? যত ঝড় আসুক বাধা আসুক তুমি সবসময় পাশে থাকবো তো? থাকবো। কিন্তু আমার বাবা ভাই তো ভয়ঙ্কর জানি। এখন ধরো আমার বাবা যদি আমার সম্পর্ক মাইনা না নেয়, তখন কি তুমি আমার পাশে থাকবা, আমার সাইডে দেবা? পাঁচটা গিয়ে দিল টিকিট কিনা তুমি আর আমি যাবো সোজা ঢাকা। চিড়িয়াখানায় গিয়ে বান্দর লোকে বাদাম কিনা বান্দর দিন আমরা খাও যাবো আর কি করবো। তার মানে তুমি একটা ভীতু মানুষের লিগে না শুধু মায়াই হয়, ভালোবাসা হয় না। এই হাত ধরে কথা দিলাম সারা জীবন তোমার ভালোবাসো, যতদিন এই দুনিয়াতে বাইতে থাক। একটা কথা মনে রাখ, আমি নায়ক, তোমার আমি ঠিকই জয় করে লইয়া। তোমার জন্য একটা উপহার আনছি। কি রে? এই এখন করবা না। কে? তোমার লেগে অনেক দিন ধরে একটু একটু করে মায়া ভালোবাসা নিয়ে পাবে। বাড়ির যা একলা একলা দেখবা। আমিও তোমার লোক একটা জিনিস আনছি। কি? আমার বাবা সোহাগ, জি আব্বা। তোর ইটালি যাওয়ার ব্যবস্থা করে আসলাম। আপনার যদি মনে হয় আব্বা যে আপনি আমারে মারবেন, যদি মন চায় সামনে কোরবানি তোমার কোরবানি দিবেন দেন, এর চেয়ে যদি বেশি কিছু মন চায় তাও করেন, কিন্তু টলারে কইরা ইটালি আমি যাবো না। এই টলারের ফটফটানি আওয়াজে আমার ইটালি যাওয়া বাবা হবে না, আমার ঘুমান লাগবে। এটা তুই কি কইতাছিস? কয়দিন আগে তুই কইছস যেভাবে পারো বাদন তুমি আমার ইটালি পাঠায় দাও। এটা তুই আগে কইস নাই কেন? জি আব্বা, প্রেমে প্রেমে এই গানটা শুনে না আব্বা? এটা তুই কি কইতাছিস? আব্বা, ময়না পাখি পুষতে কি বেশি খরচ হয়? না, ময়না পাখি, আমি একটা ময়না পাখি পুষবো আব্বা। এ কি কয়? ময়না পাখি, টলারের ফটফটানি। তুমি এত রাইতে এখানে? তোমার গিফটটা খুললাম, কত কষ্ট করে সেলাই করছে আমার জন্য, অনেকদিন সময় লাগছে না, পছন্দ হয়েছে আমার। হাতের লেহার একটু ভালো হইতে পারতো। বাইরে অনেক সুন্দর জ্যোৎস্না, আমার একটা নিয়ে আসে এবার করতে। সকাল হয়ে যাবে, একটু পর তাড়াতাড়ি যাও। আবার কবে দেখা হবে? এত বড় সাহস, ওরে নিয়ে বাইরে গেছে আব্বা। শোনো, তুমি সম্পর্কে আমার আত্মীয় লাগে, যদিও লতায় পেছানো আত্মীয়, এই আত্মীয়তার আমার কাছে কোনো প্রকার মূল্য নাই। তারপরও তোমার আজকে আমি দাম দিলাম। কেন দিলাম জানো? ইজ্জতটাও আমার, তা নাইলে তোমার যে আমি কি করতাম। আর একটা কথা তুমি কান খুলা শুনে রাখো, আজকের পর থেকে আমার মাইয়ার সাথে যদি কোনো প্রকার যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কথাবার্তা বলার চেষ্টা করো, তাইলে আমি তোমার যেই জায়গায় পাবো ওই জায়গায় ডাইরেক্ট ফোন করে দেবো। আব্বা, ওরে সুযোগ দেওয়ার কোনো কিছু নাই, ওরে আইজি ফেলাই দি। না, মানুষের বোধ বুদ্ধি হওয়ার লাইগা একটাবারের জন্য হলেও সুযোগ দেওয়া উচিত। ভিতরে যা। আর জায়গা পাইলো না, কত বড় সাহস দেখছো? শেষ পর্যন্ত ওই গয়জুদ্দি চেয়ারম্যান মাইয়ারে ভালোবাসলো। আমার পোলা মাশাআল্লাহ দেখতে শুনতে খারাপ নাকি? গ্রামের সবাই ওরে ভালোবাসে, তাহলে আমার পোলার লগে ওকে মাইয়াটা বিয়া দিতে অসুবিধাটা কোথায়? আপনি যান মাইয়ার বাপের সাথে কথা বল। তুমি চুপ করো, তুমি যা না বোঝো তা কথা বলো না। গয়জুদ্দি চেয়ারম্যান তুমি ছিল না, কত বড় খারাপ লোক, যা মনে করে তাই করতে পারে। বাপ, তুই আর ওইদিকে আগাস না। বাপ হইয়া তোর কাছে আমি জোর হাত করে মাপ চাইতেছি। মনার বিয়ের ব্যাপারে কি করেছেন? হ্যাঁ, কথা বলছি, আজকালের মধ্যেই ওর বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলবো। আচ্ছা ঠিক আছে। মা, মা, বিয়ের আগ পর্যন্ত যেন ও বাড়ির বাইরে না যায়, কোনোভাবেই যেন না যায়। ও আচ্ছা, ও আবার মোবাইলে যোগাযোগ করতে পারে। যত ওর মোবাইলটা নিয়ে আয়। কই ও? এই দাঁড়া, এদিকে আয়, ফোন দে, ফোন দে। তোর বিয়ে হওয়ার আগ পর্যন্ত ফোন আমার কাছে থাকবে।
এখানে কেন আইছো? কেমন আছো তুমি? তোমার নাম্বার বন্ধ, কতদিন ধরে তোমায় দেখি না, পুতুলের লগে যোগাযোগ করতে পারতেছি না। বাড়ি থেকে আমার বাড়িতে নিষেধ করছে, ভাই আমার ফোনও লয়ে গেছে, হয়তো 2-1 দিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দিব। এখন তুমি কো আমি কেমন আছি? তুমি আমার পলাইতে মানা করছো, বুঝতেছি না আমি কি করুম। কও না আমি কি করুম? কি করবো আমি তো এটা জানি না, যা করার তাড়াতাড়ি করো, কিছু একটা করো। কিছু একটা করবো আমি। হাতে কিন্তু সময় নাই, আমার কিন্তু বিয়ে ঠিক করে লাইতেছে। নিজের খেয়ালটা রাখো, একটা বার তোমার হাতটা একটু ধরি আমি। আব্বা আপনি কিছু একটা করেন আব্বা। আব্বা আপনার পাও ধরি আব্বা, আপনি যদি এখন আমার পাশে না থাকেন ওর বিয়ে হয়ে যাবো আব্বা। আব্বা বিশ্বাস করে বাঁচবো। আপনি একবার কথা কন, একটা বার চেষ্টাটা করেন আব্বা, তারপরে যদি কিছু না হয় আব্বা আমি আপনার কখন আব্বা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হঠাৎ এত আয়োজন করে আমার বাড়িতে কি মনে করে? আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসছিলাম চেয়ারম্যান সাহেব। আমার ছেলে আপনার মেয়ে। পরিস্থিতিটা আপনি বুঝতে পারছেন? আপনি শুধু আমার সম্পর্কে আত্মীয় লাগেন, খুব ভদ্রভাবে আপনারা বলতেছি। আপনারা যে আশা নিয়ে এই বাড়িতে ঢুকছেন না, সেই আশা কোনোদিনই পূরণ হবে না। দেখেন চেয়ারম্যান সাহেব, একটা ছেলে আর একটা মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, আমরা বাবা হয়ে তাদের মন ভেঙে দিতে পারি না চেয়ারম্যান সাহেব। এই মিয়া, আপনি কি পুরা ব্যাপারটা বুঝতে পারতেছেন না, নাকি চাইতেছেন যে আমি আপনাকে চরমভাবে অপমান করে আপনাদেরকে এই বাড়ি থেকে বের করে দিই? একটা কথা পরিষ্কার করে শুনে রাখেন, আমার মেয়ের কিন্তু অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে। এই ছেলে, ওটা নিয়ে যাও। ভালো লাগতেছে না রে। চাচা তুই বিষয়টা ভুলে যা, কত প্রেম আসবে আর যাবে, আর তুই এটা নিয়ে পড়ে আসস। কিন্তু সোহাগ ভাই, আমার রিকোয়েস্ট দাও, যেমনি কোনটাকে পৌঁছাই দিও। সোহাগ ভাই একটা চিঠি পাঠাইছে। ভয়ের জয় করতে কইছো, এখন তুমি কও না আমি কি করব? আজকের দিন পার হইলে আমার গায়ে হলুদ, তাই পালাইতে হইলে আজ রাইতেই পালাইতে হইব। আমি সুযোগ বুঝে আসবো। চলো আমার ভাই, চলো। আচ্ছা আশা কইলে তো একদম আমার অনেক ভয় লাগতেছে। যেখানে অবশ্যই টাকা বাচ্চারা একদম ভুলে গেছে। বাবা তো এখানে করে কবে চলে আসে। ওকে এই জায়গা ছেড়ে পলাইছো, তুমি তো তোমার আর আমার ভালোবাসা কি বুঝবো? তুমি যাবে না, তুমি যাবে না। কি রে কইছিলি তুই? আমি আমি নিজের ইচ্ছায় আইছি। বাবা ওর কোনো দোষ নাই, আবার তুমি কিছু করবে না।